রবি ঠাকুর বলেছিল। কি বলছে? রবি ঠাকুর বলেছিলেন ওর নুনু ঘুরিয়ে আড়াই প্যাচ দিয়ে ওর পোদের ফুটোয় ঢুকিয়ে দাও। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। রবি ঠাকুর বলেছিলেন। রবি ঠাকুর বলেছিলেন। দেখ ভাই, রবি ঠাকুর যা বলছে আমরা সব বইতে পড়ে নেব, কিন্তু তোর মুখ দেখলে আমার খুব কষ্ট হয়। মনে হয় কি মুখ দিয়ে কথা বের করতে গিয়ে পেছন দিয়ে হাওয়া বেরোয় যায়। হ্যাঁ, রবি ঠাকুর বলেছিলেন। রবি ঠাকুর তোকে এইটা বলে নাই যে বৎস একটু মুখ মারাটা কমাও, হাড়গোড় এমনকি শিরা ধমনী সব জায়গায় উঠতাছে। রবি ঠাকুর বলেছিলেন। রবি ঠাকুর বলেছে। রবি ঠাকুর বলেছিলেন। এমন ভাবে বলে জানে রবি ঠাকুর আর ছোটবেলার বন্ধু দুজনে এক বিছানায় রাত কাটাইছে। হ্যাঁ, কখন কি সব বলছে সেগুলো সব এখন মাথার মেমোরির মধ্যে সেভ করে রাখছে। যেসব কথা না বলছে সেগুলো এখন রবি ঠাকুরই বলছে। পেয়ে হারিও না, পরম যত্নে রেখো। রবি ঠাকুর যাই বলুক ভাই, প্লিজ প্লিজ ভাই তুই এইভাবে আর বলিস না। তোর এই মোটিভেশন ভিডিও দেখে আমি একটা প্রেম করেছিলাম আর এই ডায়লগ গুলো মারছিলাম, আর সেই প্রেমিকা আজ আমার মেসেজ গুলো সিন করে দেখে না, ব্লক তো করে নাই আমার মোবাইল থেকে, কিন্তু ভাই বিশ্বাস করো ওর হার্ট থেকে ব্লক করে দিছে আমারে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। সময় খারাপ নাকি ভাগ্যটা খারাপ সত্যি জানি না। আমিও জানি না এগুলো কি তোমার দাঁত না হারমোনিয়ামের চাবি। হারমোনিয়াম বাজাবো না, তোমার দাঁত। মাগো, তুমি বাথরুমে গিয়ে হাগো, এই খোলা প্ল্যাটফর্মে আর হাইগো না, সমানে দুর্গন্ধ ছড়াই গেছে। যাদের হারানোর ভয় ছিল তারপর তারাই সবচেয়ে আগে হারিয়ে গেল। এটা তো হওয়ার কথাই ছিল। তোর মোটিভেশন নেওয়ার আগে শরীরে একটু ভিটামিন নেওয়া দরকার ছিল, ক্যালোরি গেইন করা দরকার ছিল, মাসাল বাড়ানো দরকার ছিল, আর আর হচ্ছে তোর একটু হাই প্রোটিন নেওয়া দরকার ছিল। আজ আর কোনো অভিযোগ নেই। আর কোনো অভিযোগ নাই মানে তোর এখন একটাই গান গাওয়া দরকার ছিল, ঠুকরা কে মেরা প্যার মেরি ইন্তকাম দেখেগি, ঠুকরা কে মেরা প্যার মেরি ইন্তকাম দেখেগি। শুধু একটাই প্রশ্ন রয়ে গেল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সব অভিমান ছেড়ে তুমি হবে কি আমার বউ? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে লাভ ইউ বলে গাড়ির মধ্যে লাথ মেরে হাটের মধ্যে সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 ফটো করে দিয়ে চলে যাওয়া। ভালোবাসা মানে লাভ ইউ বলা না। তাহলে আমারটা ভুল? আচ্ছা তুই বল। ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে। কি ভাই, বৌদি কি তাহলে আবার ফিরে চলে আসে নাকি? তাহলে এবার প্লিজ তোর 80 বছরের বুইড়ার মতো বোধ পাকা ডায়লগ গুলো বন্ধ কর প্লিজ ভাই, প্লিজ। বোর হয়ে গেছি, খোলা মাঠে হাঁটতে গেলেও হাগা হয় না, ঘুরতেও ভয় পায়। সেই খোলা মাঠে যদি আমি বাড়াই পড়ি তাহলে ওর মোটিভেশন আওয়াজ যদি আমার কানে পৌঁছায় তাহলে আমি লুকোবো কোথায়? আজ কাউকে বিরক্ত করি না। করিস করিস ভাই, তুই বিরক্ত করিস, তুই অতিরিক্ত বিরক্ত করিস। ফেসবুক ইনস্টাগ্রামে যারা মোটিভেশন ভিডিও দেখতে আসে তাদের চোখের সামনে সোসামের থোবরা আর ওই ভাঙা রেডিও বাইসে উঠি। হ্যাঁ, যার কাছে তোমার মূল্য নেই তার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই। ভাই তুই একটু একটু আমাদের কষ্টের দাম দে। আমরা মোটিভেশন চাই না, আমরা ডিপ্রেশন চাই। ডিপ্রেশন, আমরা ডিপ্রেশনে হার্টবিট 72 থেকে 7-এ আইসা হার্ট ব্লক হয়ে মরে যাইতে চাই, কিন্তু তবুও প্লিজ, তবুও তুই তোর এই মোটিভেশন নিয়ে দূর হ। তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরে হাসবে যে আকাশ। একবার যেই ঘুইরা তাকাস, ভাই তোর মোটিভেশন স্পিক তুই কোথায় পাস? ওহো কি হাসি ভাই, মুদ্রা তো তোর একদম মুক্তা ঝরতাছে। তোর এই ভিডিওটা না দেখলে আমি বুঝতামই না যে তোর অন্ধকার জীবনে একটা আলোকিত জীবন রয়েছে। হ্যাঁ, একবার যেই ঘুইরা তাকাস। হ্যাঁ, এইভাবে বড় একটা হাসি দিয়ে 32টা দাঁত বার করে কয়েকটা ভিডিও বানা, আর হ্যাঁ ওই মোটিভেশন ভিডিওগুলো বানা, কিন্তু রবি ঠাকুর বলেছে এইভাবে মুখের এক্সপ্রেশনটা বিগড়ে দিস না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করে নাও। আর হ্যাঁ, এই ভিডিওটা কেউ পার্সোনালি নেবেন না, এটা শুধু একটু মজার জন্য। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।